আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় এর ৪০ থেকে ৪৪ পৃষ্ঠার সমাধান করব। তৃতীয় অধ্যায় নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন। নৈতিক ও মানবিক গুণাবলীর পরিচয়। নৈতিক ও মানবিক গুণাবলী কি তা বলি ও তালিকা তৈরি করি। আমরা সমাজে বাস করি, আমাদের কিছু নিয়ম ও নীতি মেনে চলতে হয়, তাতে অন্য মানুষের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক তৈরি হয়। এই সকল নীতি মেনে চলা আমাদের নৈতিক গুণ। আমরা মানুষ, আমাদের আশেপাশে কেউ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে, আমরা তাকে সাহায্য করতে এগিয়ে যাই, এটা হলো আমাদের মানবিক গুণ। নৈতিক ও মানবিক গুণাবলীর তালিকা: ১. সহমর্মিতা, ২. উদারতা, ৩. দেশপ্রেম, ৪. সত্যবাদিতা, ৫. পরোপকার। বাড়িতে নৈতিক ও মানবিক গুণাবলী অনুসরণ করে কি কি কাজ করি তা লিখি। কাজটি একা করি। ১. মা বাবার কথা শুনবো, সবসময় সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না, সহপাঠীদের সাহায্য করব, মানুষের সেবা করব ও জীবে দয়া করব। নিচের বাম ও ডান পাশের তথ্যগুলো মিল করি। কাজটি একা করি। মিলকরণ: কেউ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে। দুঃখ, কষ্ট, বিপদ আপদ, অভাব অনটনে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ে। সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষের সমস্যার সমাধান হয়। অন্যের কষ্টকে অনুভব করে সমবেথী হওয়াই হলো সহমর্মিতা। তোমরা পৃথিবীবাসীর প্রতি সহমর্মী হও, যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি সহমর্মী হবেন। খ. বিষয়বস্তু পড়ি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর সহমর্মিতার গল্পটি আলোচনা করে ও নিজের ভাষায় লিখি। কাজটি দুজনে মিলে করি। শুরু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম ছিলেন। তিনি ইয়াতীম শিশুদের প্রতি সহমর্মী ছিলেন এবং নিজের সন্তানের মতোই তাদের ভালোবাসতেন। এক ঈদের নামাজ শেষে তিনি ঘরে ফিরছিলেন। এমন সময় দেখলেন মাঠের এক কোণে বসে একটি শিশু কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। শিশুটি বলল, আমার আব্বা আম্মা নেই। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। মধ্যভাগ: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিন তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি। এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন। তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতা মাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে ছেলেটি খুশি হলো। শেষ ভাগ: খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এক রাতে প্রজাদের খোঁজ খবর নিতে মদিনার লোকালয়ে বের হলেন। ঘুরতে ঘুরতে তিনি একটি ক্ষুধার্ত পরিবার দেখতে গেলেন। পরিবারের ক্ষুধার্ত বাচ্চারা কান্নাকাটি করছিল। তাদের মা শূন্য হাঁড়িতে পানি গরম করছিলেন। শিশুরা কেন কান্নাকাটি করছে খলিফা তা জানতে চান। শিশুদের মা বললেন, আমাদের ঘরে কোনো খাবার নেই, ক্ষুধায় বাচ্চারা কান্নাকাটি করছে, শূন্য হাঁড়িতে পানি গরম করছি, তারা এটাতে মনে করবে খাবার রান্না করছি, এভাবে খাবারের অপেক্ষায় থেকে তারা এক সময় ঘুমিয়ে পড়বে। এ কথা শুনে খলিফা খুবই ব্যথিত হলেন। তিনি সরকারি গুদাম থেকে খাবার নিয়ে এসে ওই পরিবারকে দিলেন। আমাদের আশেপাশে অভাবী লোকেদের জন্য কী ধরনের সহমর্মিতামূলক কাজ করব তা নিজের সহমর্মিতা গাছের নির্দিষ্ট স্থানে লিখি। আমরা দুঃখী মানুষের প্রতি সহমর্মী হব, তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসব, যারা অভাব অনটনে রয়েছে তাদেরকে সাহায্য করব, আমাদের সহপাঠীদের সাথেও ভালো ব্যবহার করব, তাদের যে কোনো সমস্যায় সহযোগিতা করব, তাদেরকে সব সময় হাসি খুশি